আমি হিন্দু, এই কথাটা সগর্বে জনসমক্ষে বলতে অনেকেই আজকাল একটু লজ্জা পান। কারণ কারণ ওই যে ধর্মের রাজনীতিকরণ হয়েছে, এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আজকের এই ভিডিওতে সকল রাজনীতিরও কোনো জায়গা নেই, তাই প্রথমেই রাজনীতিকে সাইডে সরিয়ে রাখলাম। এই হিন্দু শব্দটা আমি খুব একটা যে গর্ব অনুভব করি তা কিন্তু নয়। কেন এমন বলছি, তার অন্যতম কারণ এই শব্দ যতটা না গর্বের হয়, তার থেকে এর অন্তর্নিহিত মানে অনেক বেশি গর্বের। আর হিন্দু শব্দের তুলনায় আরো বেশি গর্বের হচ্ছে হিন্দু শাস্ত্র। তাতে যা বলা রয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে, তাতে যা লেখা হয়েছে তা আজকের দিনও ভীষণভাবে প্রাসঙ্গিক। সত্যি যদি গর্ব অনুভব হয়, তাহলে প্রাচীন ভারতের সেই ইতিহাস, সেই শাস্ত্র, সেই পুরাণের মধ্যে রয়েছে আজও সেই বীজ, যা আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি তুলে আনবো। ভিডিওর বিষয় কি? স্বয়ং শ্রীকৃষ্ণ আসলে কে ছিলেন। জানি না এই ভিডিওকে আপনি কিভাবে নেবেন, ধার্মিকভাবে নেবেন, আধ্যাত্মিকভাবে নেবেন, না জীবন সত্তার সেই সত্যটাকে খোঁজার উদ্দেশ্য হিসাবে নেবেন, যার মানে আমরা অনেকেই খুব একটা ভালো করে বুঝে উঠতে পারিনি। কোটি কোটি লাখ লাখ হাজার হাজার বছর ধরে যে সত্য বিরাজমান এই জগৎ সংসারে, তাকেই ধরে রাখা হয়েছে এই সকল শাস্ত্রের মধ্যে। আপনি কতটা বুঝে উঠেছেন তার উপর নির্ভর করছে আগামী দিনে আপনার জীবনশৈলী কোন পথে বইবে। আর বিশেষ করে হিন্দু শাস্ত্রে এমন অনেক জিনিস লেখা রয়েছে যা আজকের সময় দাঁড়িয়ে এতটাই প্রাসঙ্গিক, যা অধ্যয়নের মধ্যে দিয়ে আপনি স্বয়ং সচ্চিদানন্দকে চিনতে পারেন, স্বয়ং ঈশ্বরকে চিনতে পারেন। আপনি সেই পথ বা সেই মার্গ খুঁজে পেতে পারেন, যা আসলে সত্যি কোনো ধর্মীয় মার্গ নয়, যা জীবনশৈলীকেই বোঝায়। গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনিই সব, তিনি আদি, তিনি অন্ত, তিনি জীবন, তিনি মৃত্যু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সৃষ্টি, তিনি ধ্বংস, তিনি সেই আনন্দময়, তিনি সেই প্রেমময়, অর্থাৎ তিনি স্বয়ং ভগবান। দেখুন, এখানে একটা লড়াই রয়েছে, একটা বড় বিবাদ রয়েছে। আজকের এই ভিডিও কোথাও যেন সেই বিবাদের একটা জবনিকা পতন বলতে পারেন। হয়তো এই কথা আপনি অনেকবার অনেক জায়গায় শুনেছেন, তবু আরো একবার আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করছি এই কারণেই, হয়তো বুঝতে সুবিধা হতে পারে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমাদের এই জগৎ সংসারের তিন দেবতা। আপনার কি কোথাও মনে হয় এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা তিনজন আলাদা? আপনি যদি প্রথমেই ভেবে বসে থাকেন যে এই তিনজন আলাদা, তাহলে প্রথম থেকে ভুলটা শুরু হয়ে যাবে। আসলে হচ্ছেন ব্রহ্মা, যিনি হচ্ছেন সৃষ্টির দেবতা, বিষ্ণু যিনি জগৎ সংসারকে পরিচালনা করেন, আর মহেশ্বর মানে স্বয়ং মহাদেব শিব, তিনি হচ্ছেন বিনাশ, ধ্বংস। আসলে তিনটেই তো এই জগৎ সংসারের তিনটে ধারা, এর বাইরে তো কিছু নেই। আর এই ভগবান বিষ্ণু, যিনি আমাদের কল্পনায় জগৎ সংসারের পরিচালক, তিনি যুগে যুগে অবতার পাঠিয়েছেন এই জগৎ সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। বিষ্ণুর যে 9টি অবতার মর্তে এসেছে এখনো পর্যন্ত, তার মধ্যে শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এই দুজন মানুষ রূপে এসেছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর 8ম অবতার। এবার প্রশ্ন উঠতে পারে, শ্রীকৃষ্ণ কে? তিনিই কি স্বয়ং ভগবান? তিনিই কি সর্বশ্রেষ্ঠ? তার উপরে, তার আশেপাশে, তার পেছনে সত্যি কি কার কেউ নেই? এবং এই নিয়ে একটা বিরাট বিতর্ক রয়েছে, এই নিয়ে একটা বিভেদ রয়েছে। আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেই বিভেদকে আমি ঘুচিয়ে দিতে চাই। আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ কে, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে জীবনের সেই সত্যটাকে আপনি জানতে পারবেন, জীবনের গীতার সেই সার মর্মটাকে আপনি বুঝতে পারবেন, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন। আপনি হয়তো জানেন যে মানুষের জীবনের অনেকগুলো স্তর রয়েছে, এবং সেই সকল স্তরের একেবারে শীর্ষে কি রয়েছে জানেন? মানুষের সকল স্তরের ঊর্ধ্বে রয়েছে আত্মা, অর্থাৎ মানুষের চেতনার ঊর্ধ্বে যা। এবং শ্রীকৃষ্ণ হলেন মানুষের সেই আত্মা, সেই অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ হলেন সেই মানুষরূপী বিবেক, যিনি এই মর্ত সংসারে এসেছিলেন মানুষকে সেই শিক্ষা দিতে। গীতায় বলা রয়েছে, যুগে যুগে যখন ধর্ম আক্রান্ত হয়েছে, তখনই ভগবান স্বয়ং এই মর্তে অবতীর্ণ হয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য এবং ধর্মকে পুনর্স্থাপন করার জন্য। আর শ্রীকৃষ্ণ হলেন মানুষের অন্তরাত্মার সেই পরমেশ্বর, তিনি হলেন সচ্চিদানন্দ, যিনি সৃষ্টির মূল ধারা। তিনি সেই আত্মা যা বিনাশহীন, যা না আমার, না আপনার, না কারো কখনো হতে পেরেছে। এই শরীরের মধ্যে যা একদিন প্রবেশ করে এবং এই শরীর থেকে যা একদিন বেরিয়ে যায়, যা সৃষ্টি নেই, যার ধ্বংস নেই, যা আদি অনন্তকাল ধরে একই রূপে এই জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছেন। আর এই শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন তিনি সেই পরমাত্মা, যিনি সর্বকিছুর মধ্যে রয়েছেন, যা এখনো পর্যন্ত শুরু হয়নি, সেই শুরুরও শুরু তিনি, যা এখনো পর্যন্ত ধ্বংস হয়নি, সেই ধ্বংসেরও সাক্ষী তিনি।
বহু প্রাণী পৃথিবীতে এসেছে, বহু প্রাণীর পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তিনি সমস্তটাই জানেন, সমস্তটাই দেখেছেন এবং সমস্তটাই জানবেন, সমস্তটাই দেখবেন। কারণ তিনি সেই পরমাত্মা, সেই এনার্জি, সেই শক্তি যা যুগে যুগে কোটি কোটি বছর ধরে এক শরীর থেকে আরেক শরীরের মধ্যে অবতীর্ণ হচ্ছে, যা একেবারে আলোর ধারার মতন এক শরীর থেকে আরেক শরীরের মধ্যে প্রবাহমান। আপনি কি জানেন তিনি কেন শ্রেষ্ঠ? কারণ তিনি সচ্চিদানন্দ। শ্রীকৃষ্ণ বিষ্ণুর সেই মানব অবতার যিনি সমস্ত কিছুই তার জীবনে পেয়েছেন, কিন্তু গোটা জীবনটা জুড়ে যে কষ্ট তিনি পেয়েছেন, এখানেই ভগবান স্বয়ং বোঝাতে চেয়েছেন, মানুষের অন্তরাত্মা সেখানেই বোঝাতে চেয়েছেন যে জীবনটা এরকমই, সমস্ত কিছু পাওয়ার মধ্যেও না পাওয়া রয়েছে। শ্রীকৃষ্ণ জীবনের সবকিছু পাওয়ার পরও তিনি ত্যাগী হতে পেরেছিলেন। তিনি নিজের জীবনের সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আনন্দকেই শ্রেষ্ঠ মনে করেছিলেন। তার জীবনের দুঃখ, বেদনা, যন্ত্রণার কোনো জায়গা ছিল না। তিনি সমস্ত কিছুর মধ্যেই ছিলেন প্রেমময়, সমস্ত কিছুর মধ্যেই ছিলেন তিনি আনন্দময়। তিনি মনে করতেন আনন্দই জীবনের একমাত্র। জীবন একদিন শুরু হয়, জীবন একদিন শেষ হয়ে যায়। কিছু আপনার, কিছু আমার, কিছু আপনার নয়, কিছু আমার নয়। এই জীবনটা অনেক বিশাল, এই বিশালতার মধ্যে অনেক অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সমস্ত কিছুই আপনার জীবনে প্রাপ্তি হতে পারে না। তাই সচ্চিদানন্দ সেই রূপ যে বারবার আপনাকে সামনে এসে অবতীর্ণ হয়ে বোঝানোর চেষ্টা করেছে যে জীবন সংসারে একমাত্র সত্য, একমাত্র ধর্মের জন্য লড়াই করতে হয়। আর সেই ধর্ম কোনো হিন্দু ধর্ম, কোনো মুসলমান ধর্ম, কোনো খ্রিস্টান ধর্ম নয়। সেই ধর্ম হচ্ছে মানব জাতির ধর্ম। যে ধর্ম ন্যায় এবং অন্যায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে সত্যকে জয়রথে এগিয়ে নিয়ে চলে, সেই হলো মানুষের ধর্ম। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ওকে বুঝিয়েছিলেন আসলে ধর্ম কি। ধর্ম রক্ষার্থে সমস্ত কিছুকেই ত্যাগ করতে হয়। এবং মানুষের ধর্ম কি তিনি কর্মযোগ, জ্ঞানযোগ বুঝিয়েছিলেন। আসলে শ্রীকৃষ্ণকে, এই প্রশ্নটা বারবার মনে জাগে না? শ্রীকৃষ্ণকে নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয়, যখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র দেবতা, আর বাকি কেউ নয় দেবতা, তখন এই প্রশ্ন বারবার মনে জাগে এই সচ্চিদানন্দকে, এই সচ্চিদানন্দ, এই পরমাত্মা আসলে আপনার অন্তরের সেই অন্তর্নিহিত বিবেক, সেই আত্মজ্ঞান, সেই চেতনা শক্তি যা মানুষকে ভগবান পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই পরমাত্মা যা চালিত করে আপনার চেতনা শক্তিকে। শ্রীকৃষ্ণ আর কেউই নন। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের বিবেক, অন্তরাত্মা, যে তাকে পথ দেখিয়েছিল। আসলে শ্রীকৃষ্ণ সৃষ্টির সেই পরম সত্য যিনি মানুষকে ভগবানের রূপ দান করতে পারেন। তাই যে ধর্মের বিভেদ, ধর্মের লড়াই, তার অন্যতম কারণ হচ্ছে সমস্ত কিছুকে অদেখা করে বহিরাঙ্গ নিয়ে এত লড়াই। অন্তরঙ্গের মধ্যে এত কিছু রয়েছে যা নিয়ে আমরা একটুও ভাবিত নই। আমরা শ্রীকৃষ্ণর রূপ, রং নিয়ে ভাবিত। তার অন্তরে সেই সচ্চিদানন্দকে কতবার বা খুঁজতে পেরেছি নিজের জীবন সংগ্রামে, কতবার বা খুঁজতে পেরেছি এই জীবন সংসারে। অনেক কিছুকে না পেয়ে যখন হাহুতাশ করেছি, তখন শ্রীকৃষ্ণর সেই জ্ঞান কি আমার অন্তরে কোথাও সেই প্রকাশ নিয়ে এসেছে। এটা বুঝিয়েছে জীবন এইভাবেই চলমান, একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। আমি শুধু তার অঙ্গ মাত্র, একটা পার্ট মাত্র। আমার খেলা শুরু হলে তার শেষ একদিন হবেই। তাই তো স্বয়ং বিবেকানন্দ বলেছিলেন, ব্রহ্ম হতে কীট, পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ অর্পণ করো সখে এসবের পায়ে। বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। যার সৃষ্টি নেই, যার ধ্বংস নেই, যার জিত নেই, যার হার নেই, যার সৃষ্টি নেই, যার বিনাশ নেই, সেই পরমাত্মাই হলেন স্বয়ং ভগবান, যা আপনার অন্তরে, আপনার ভেতরে সময় রূপে বিরাজমান। এই সত্য যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন এই লড়াই থেমে যাবে। জীবন সংসারে সমস্ত দুঃখ কষ্ট ঘুচিয়ে দেবে। গীতাতে তাই বলা রয়েছে। যাই হোক, এই ভিডিওর মানে যদি কোথাও আপনি খুঁজে পেতে পারেন বা খুঁজে পান, তাহলে বহু মানুষের সাথে শেয়ার করে নেবেন, আমার ভালো লাগবে। আর আপনার যদি মনে হয় আপনারও কিছু বলার রয়েছে, প্লিজ আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে আমার এই পেজ বা আমার ইউটিউব চ্যানেল একটুখানি সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন। দেখা হবে আবারও অনেক চেতনার কথা নিয়ে।